আচ্ছা, আজকে তোদের যেটা থার্ড টপিক সেটা কি কাইনেমেটিক্স অফ ফ্লো, কাইনেমেটিক্স অফ ফ্লুইড ফ্লো। এর মধ্যে স্পেশালি যেটা আছে এখানে যেটা পড়ে সেটা হচ্ছে টাইপস অফ ফ্লুইড ফ্লো, মানে ফ্লুইডের টাইপ কত কত রকমের হয় সেটা একটা দেখতে হবে। এগুলো এমসিকিউ টাইপের পড়ে, যে টাইপটার কথা বলছি সেগুলো এমসিকিউ টাইপের পড়ে টাইপস। আর তার আগে কাইনেমেটিক্সটা কি? কাইনেমেটিক্স হচ্ছে এমন একটা, মানে কি বলবো, ধরেন এটা এমন একটা সায়েন্স যেখানে কি করা হয়, মোশন অফ পার্টিকেল উইথাউট কনসিডারিং দ্য ফোর্স কজিং দ্য মোশন। মানে কি, মানে ফ্লুইডের যে পার্টিকেল গুলোর মোশন হচ্ছে সেখানে আমি ফোর্সটা আমি কনসিডার করব না, উইথাউট কনসিডারিং দ্য ফোর্স ফ্লুইড পার্টিকেল মোশন। ঠিক আছে, ফোর্স কনসিডার না করে ফ্লুইড পার্টিকেলের যে মোশন হয় সেটাকেই কাইনেমেটিক্স বলা হয়। এবার এর মধ্যে কতগুলো টাইপসের ফ্লুইড আছে? একটা আছে স্টেডি আনস্টেডি ফ্লো, দু নম্বর হচ্ছে ইউনিফর্ম নন ইউনিফর্ম, ল্যামিনার টার্বুলেন্ট, কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল, রোটেশনাল ইরোটেশনাল। এই যে পাঁচটা ফ্লো আছে, ভিআই ইম্পর্টেন্ট, দু নাম্বার করে আসে শর্ট নোট। তার মধ্যে স্টেডি আনস্টেডি ফ্লো এর ক্ষেত্রে আমার কি বলেছে দেখে নে। স্টেডি আনস্টেডি ফ্লো এর ক্ষেত্রে, স্টেডি ফ্লো এর ক্ষেত্রে বলেছে যে ফ্লুইডের আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে, সেটা কি, ভেলোসিটি, প্রেসার, ডেনসিটি, এগুলো ডু নট চেঞ্জ উইথ টাইম, টাইমের সাপেক্ষে কোনো চেঞ্জ হয় না। তার মানে টাইমের সাপেক্ষে যদি চেঞ্জ না হয় তাহলে এখানে আমি কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভেলোসিটি, প্রেসার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ডেনসিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা আমি স্টেডি ফ্লো এর ক্ষেত্রে বলছি। কি বললাম বোঝা গেল? ডু নট চেঞ্জ উইথ টাইম। তাহলে এটা যদি কনস্ট্যান্ট করি তাহলে এর ডেরিভেটিভ টাইমের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি ডেল ভি বাই ডেল টি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়? জিরো হয়, তাই তো? কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হবে? জিরো হবে। তার মানে ফ্লুইড ক্যারেক্টারিস্টিক, ভেলোসিটি, প্রেসার, ডেনসিটি ডু নট চেঞ্জ উইথ টাইম। ভি ইজ ইকুয়াল টু সি, রো ইজ পি ইজ ইকুয়াল টু সি, রো ইজ ইকুয়াল টু সি, মানে ডেল ভি বাই ডেল টি সমান জিরো। ওকে, এই যে জায়গাগুলো লিখে দিয়েছে, ডেল ভি ডেল টি, ডেল পি ডেল টি, ডেল রো ডেল টি ইজ ইকুয়াল টু জিরো। ওকে। আর আনস্টেডি ফ্লো এর ক্ষেত্রে কি হয়, এগুলো চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। কি বললাম বোঝা গেল? চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাপেক্ষে ভেলোসিটি বল, প্রেসার বল, ডেনসিটি বল, এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, সেটাকে বলা হচ্ছে আনস্টেডি ফ্লো। তাহলে এগুলো যদি চেঞ্জ হয়ে যায় আনস্টেডি ফ্লো এর ক্ষেত্রে, তাহলে আনস্টেডি ফ্লো এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি? ভি নট ইকাল টু কনস্ট্যান্ট লিখতে পারি না, পি নট ইকাল টু কনস্ট্যান্ট লিখতে পারি না, রো নট ইকাল টু কনস্ট্যান্ট, এগুলো লিখতে পারছি। তাহলে এগুলো যদি নট ইকাল টু কনস্ট্যান্ট হয় এর ডেরিভেটিভ কি হবে টি এর সাপেক্ষে? নট ইকাল টু জিরো। ওকে, তাহলে এটা হলো আনস্টেডি ফ্লো। এরপর একটা ইউনিফর্ম নন ইউনিফর্ম ফ্লো। এটা কি? ইউনিফর্ম ফ্লো ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যাট টাইপ অফ ফ্লো, এখানে যেখানে ফ্লুইডের ভেলোসিটিটা যে কোনো টাইমে কি হয়, স্পেসের সাপেক্ষে ডু নট চেঞ্জ, মানে ভেলোসিটিটা সেম থাকে। ধর একটা পাইপের মধ্যে ফ্লো হচ্ছে 1 2, এখানে ভেলোসিটি ভি আছে, এখানে ভি আছে, এখানে ডিস্টেন্সটা ধরে নেই এস, মানে এই ভেলোসিটিটা 1 মিটার, এখানে 1 মিটার পার সেকেন্ড, মানে ভেলোসিটিটা কি হলো, সেম থাকলো, মানে জায়গা চেঞ্জ হলেও ভেলোসিটিটা সেম হচ্ছে। সেই জন্য এখানে ডাজ নট চেঞ্জ উইথ রেসপেক্ট টু স্পেস। তার মানে এখানে ডেল ভি বাই ডেল এস ইজ ইকুয়াল টু জিরো, অ্যাকচুয়ালি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় ইউনিফর্মের ক্ষেত্রে, ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, এবার এস এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করিস জিরো হয়ে যাচ্ছে। আর নন ইউনিফর্মের ক্ষেত্রে কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে উইথ রেসপেক্ট টু স্পেস, তাহলে ডেল ভি বাই ডেল এস, তাহলে ভি নট ইকাল টু কনস্ট্যান্ট, তাহলে এটা ডেল ভি বাই ডেল এস নট ইকাল টু জিরো। ওকে, এটা হচ্ছে ইউনিফর্ম নন ইউনিফর্ম হলো। এবার ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো কি, খুব ইম্পর্টেন্ট। ল্যামিনার ফ্লো হচ্ছে যেখানে ফ্লুইড পার্টিকেল গুলো মুভ করে একটা ওয়েল ডিফাইন্ড পাথ বা স্ট্রিম লাইন বরাবর, আর অল স্ট্রিম লাইন আর স্ট্রেট অ্যান্ড প্যারালাল টু ইচ আদার। তার মানে স্ট্রিম লাইন গুলো কি হয়, এই প্রকারের হয়। এটা হচ্ছে ফর ল্যামিনার। আর টার্বুলেন্টের ক্ষেত্রে
এইভাবে এইভাবে জিগজ্যাগ ওয়েতে এই সিস্টেমে যায়, এটা হচ্ছে টার্বুলেন্ট। তাহলে ল্যামিনার ক্ষেত্রে বাংলা মানে হচ্ছে শান্ত প্রবাহ, আর টার্বুলেন্ট হচ্ছে অশান্ত প্রবাহ বাংলা মানে। তাহলে ল্যামিনার ফ্লোয়ে হচ্ছে ফ্লুইড পার্টিকেল গুলো একটা ওয়েল ডিফাইন্ড পাথ বরাবর যায়, এবং যে পাথগুলোকে স্ট্রিমলাইন বলা হয়, এবং এই স্ট্রিমলাইন গুলো মানে পাথগুলো পরস্পরের সাথে মানে প্যারালাল থাকে, এটাকে ল্যামিনার ফ্লো বলা হচ্ছে। আর টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে ফ্লুইড পার্টিকেল জিগজ্যাগ ওয়েতে যায়, ঠিক আছে। আর যদি ফর পাইপ ফ্লো বলি, দিস ফ্লো ডিটারমাইন বাই এ নন ডাইমেনশনাল নাম্বার। কোনো পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লো হচ্ছে ফ্লুইড, এই ফ্লোটা একটা নন ডাইমেনশনাল নাম্বার দিয়ে ডিনোটেড করা হয়, যেটাকে বলা হচ্ছে রেনল নাম্বার। এই যে রেনল নাম্বার, তাহলে রেনল নাম্বার হচ্ছে, আমি আর ই দিয়ে ডিনোটেড করব, আর ই ফর রেনল্ড নাম্বার, দ্যাটস ইজ ইকুয়াল টু ভিডি বাই নিউ, যেখানে ভি হচ্ছে কি ডায়ামিটার অফ দ্য পাইপ, ডি সরি ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য ফ্লো ইন দ্য পাইপ, ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য পাইপ, আর নিউ হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, এগুলো দেয়া আছে। এইবার রেনল নাম্বারের মান যদি লেস দ্যান 2000 হয়, তাহলে এটা হবে ল্যামিনার। আর রেনল নাম্বারের মান যদি গ্রেটার দ্যান 4000 হয়, এটা হবে টার্বুলেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো। নিশ্চয়ই বোঝা গেছে ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লো কাকে বলে। এরপরটা হচ্ছে কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল ফ্লো। কম্প্রেসিবল ফ্লো এর ক্ষেত্রে কি বলেছে, ডেনসিটি চেঞ্জ ফ্রম পয়েন্ট টু পয়েন্ট, ডেনসিটিটা চেঞ্জ হয়ে যায় ফ্লুইড পার্টিকেলের, এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়, ঠিক আছে, এটা কোনোদিনই সম্ভব নয়। ডেনসিটি সবসময় যে কোনো ফ্লুইডের কনস্ট্যান্ট থাকে। আর ইনকম্প্রেসিবল ফ্লুইড, আমরা বাস্তবে যা ফ্লুইড দেখি সবই ইনকম্প্রেসিবল। তাহলে ডেনসিটি ইজ কনস্ট্যান্ট বা ডেনসিটি ডু নট চেঞ্জ উইথ টাইম টু টাইম, দিস ইজ কল্ড ইনকম্প্রেসিবল, মানে রো ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আর রেও নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল হলো। এরপরে যেটা করব, ডিসচার্জ কি দেখে নে। ডিসচার্জ, ডিসচার্জ অর কিউ। আচ্ছা, ডিসচার্জ বা কিউটা কি? ডিসচার্জ হচ্ছে, এটা হচ্ছে কি বলবো, আমি অ্যামাউন্ট অফ ফ্লুইড ফ্লো পার ইউনিট টাইম, মানে একক সময়ে যে অ্যামাউন্ট ফ্লুইড ফ্লো হয় কোন সেকশনের মধ্যে দিয়ে, সেটা কি বলা হচ্ছে ডিসচার্জ। তার মানে এটা যেটা লিখবো, দ্য অ্যামাউন্ট অফ ফ্লুইড the amount of fluid flowing per second through a পাইপ, মানে কোন পাইপের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ ফ্লুইড ফ্লো হয় সেটা কি বলা হচ্ছে ডিসচার্জ। তাহলে এসআই ইউনিটটা কি হবে? এসআই ইউনিট, এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, আর সিজিএসটা হচ্ছে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এটা হলো ডিসচার্জ। ওকে, এইবার ডিসচার্জের যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন সেটা একটু দেখে নাও।
mathematically express q is equal to a into v, where a হচ্ছে এরিয়া অফ পাইপ বা ক্রস সেকশনাল এরিয়া অফ পাইপ, আর ভি হচ্ছে কি আমি ভেলোসিটি অফ ফ্লো থ্রু দা পাইপ, এটা আমি লিখতে পারি। আচ্ছা, এই জিনিসটা একটু দেখো তো কিভাবে এলো। এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার আর এর ইউনিট মিটার পার সেকেন্ড, তার মানে কি হবে মিটার কিউ পার সেকেন্ড হয়ে যাবে না? একক সময় যে ভলিউম ফ্লুইড ফ্লো হচ্ছে সেটা কি বলা হচ্ছে? ডিসচার্জ। ওকে, তাহলে ডিসচার্জের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিউ ইজ ইকুয়াল টু এ ইন্টু ভি। তারপরের টপিক হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট পার্ট। কন্টিনিউটি ইকুয়েশন। আচ্ছা, এই ইকুয়েশনটা কি বলেছে? ইট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মাস। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মাস এই ইকুয়েশনটা। তাহলে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মাস। ওকে, এটা কি কন্টিনিউটি ইকুয়েশন বলা হচ্ছে। মানে পাইপের মধ্যে দিয়ে মাস ফ্লো রেটটা কনজার্ভ থাকবে। এখানে যদি আমি একটা পাইপ ফ্লো দেখাই, ধর এই একটা পাইপ, এর আমি দুটো সেকশন দেখাচ্ছি, এটা 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর সেকশন। কি বললাম, বোঝা গেল? 1 নম্বর সেকশনে যে ফ্লুইড ফ্লো হচ্ছে তার এরিয়াটা আমি A1 ধরছি, ভেলোসিটিটা V1 ধরছি, ডেনসিটিটা ρ1 ধরছি, এর এরিয়াটা A2, V2, ρ2। ওকে, ফ্লুইড গুলো এইভাবে ফ্লো হচ্ছে। ওকে, এই ডাইরেকশন বরাবর ফ্লো হচ্ছে ফ্লুইড। তাহলে আমি এখানে ধরলাম লেট A1 হচ্ছে এরিয়া অফ সেকশন 1, A2 হচ্ছে এরিয়া অফ সেকশন 2, V1 হচ্ছে ভেলোসিটি অফ সেকশন 1, V2 হচ্ছে ভেলোসিটি অফ সেকশন 2। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু আর ρ1 ρ2 টা কি ডেনসিটি অ্যাট সেকশন 1, যদি ρ1 ρ2 করি হচ্ছে ডেনসিটি অ্যাট সেকশন 1 and 2। এবার অ্যাকর্ডিং টু কন্টিনিউটি ইকুয়েশন পরের লাইনে দেখে নে, অ্যাকর্ডিং টু কন্টিনিউটি ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন এটা আমি কি লিখব? রেট অফ মাস ফ্লো at section 1 is equal to rate of mass flow at section 2। 1 নম্বর সেকশনের মাস ফ্লো আর 2 নম্বর সেকশনের মাস ফ্লোটা সমান। আচ্ছা, এর সাথে ভি গুণ করলে কি হয়? ভলিউম পার ইউনিট টাইম। তার মানে এর পরের লাইনটা আমি কি লিখব?
A1 V1 এটা হচ্ছে ভলিউম পার ইউনিট টাইম বা ডিসচার্জ, তার সাথে ডেনসিটি গুণ করলে রেট অফ মাস ফ্লো হচ্ছে, আর এটা হচ্ছে A2 V2 ρ2। এবার ইফ ρ1 ইজ ইকুয়াল টু যদি ρ2 হয়, মিনস কি ইনকম্প্রেসিবল ফ্লুইড, ইনকম্প্রেসিবল ধর ফ্লুইড হলো, সেক্ষেত্রে কি হবে, A1 V1 সমান A2 V2, এই একটা ফর্মুলা হলো অ্যাকর্ডিং টু কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে A1 V1 সমান A2 V2, দ্যাট ইজ কি ব্যাপারটা বোঝাতে চেয়েছি, এই 1 নম্বর সেকশনে দিয়ে যে পরিমাণ ফ্লুইডের মাস ফ্লো হবে পাইপে, সেটা 2 নম্বর সেকশন দিয়ে সেই মাসটাই ফ্লো হবে, মানে যে ভলিউমটা 1-এ ঢুকছে সেই ভলিউমটা 2 দিয়ে বেরোচ্ছে, এটাই কন্টিনিউটি ইকুয়েশন বলেছে। এবার কন্টিনিউটি ইকুয়েশন আমি কি করবো, এই ভলিউমটাকে মাসে কনভার্ট করব। পরের অঙ্কটা দেখ, ডেটা কি কি বলেছে, the diameter of a pipe at section 1 and 2 10 centimeter 15 centimeter, find the discharge through the pipe, পাইপের মধ্যে দিয়ে কি পরিমাণ ডিসচার্জ হবে, velocity of water flowing through the pipe at section 1 is 5 meter per second, determine velocity at section 2, সেকশন 2 এর ভেলোসিটিটা বার করতে বলেছে। ওকে, দেখে নে, প্রথমে পাইপের ছবিটা আঁকি, এটা 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর সেকশন। ওকে, আচ্ছা 1 নম্বর সেকশনের ডায়ামিটারটা D1 সমান বলে দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর 2 নম্বর সেকশনের ডায়ামিটারটা এটা বলে দেওয়া আছে 15 সেন্টিমিটার। ওকে, 1 নম্বর সেকশনের ভেলোসিটিটা বলে দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, 2 নম্বর সেকশনের ভেলোসিটিটা বার করতে বলেছে। ওকে, তাহলে সলিউশন কি হবে দেখে নে, তাহলে ডেটা D1 10 সেন্টিমিটার বা 0.1 মিটার, ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড 1 নম্বর সেকশনে, এরটা হচ্ছে 15 সেন্টিমিটার বা 0.15 মিটার, 0.15 মিটার, V2 বার করতে বলেছে, আর ডিসচার্জ মানে কিউটা বার করতে বলেছে, তুই Q1 Q2 একই জিনিস, কিউটা বার করতে বলেছে, ঠিক আছে, Q1 বা Q2 সমান কিউ, যা কিছু ধরতে পারিস। ওকে, এই ডিসচার্জটা বার করতে বলেছে। তাহলে অ্যাকর্ডিং টু কন্টিনিউটি ইকুয়েশন কি লিখবো আমি, অ্যাকর্ডিং টু কন্টিনিউটি ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন কন্টিনিউটি ইকুয়েশন অনুযায়ী A1 V1 সমান A2 V2, তাহলে এটা কত হবে, π/4 D1 স্কয়ার V1 সমান π/4 D2 স্কয়ার V2 হলো। এরিয়াটা এইটা হবে, এরিয়া মানে কি π/4 D1 স্কয়ার, তাহলে এখানে D1 স্কয়ার V1 সমান D2 স্কয়ার V2, D1 স্কয়ার মানে কত, 10 সেন্টিমিটার মানে কত 0.1 তার স্কয়ার, V1 মানে কত 5, এটা মানে কত 0.15 তার স্কয়ার ইন্টু V2, তাহলে এখানে V2টা ক্যালকুলেশন করলে 2.22 মিটার পার সেকেন্ড, তাহলে ভেলোসিটি অ্যাট সেকশন 2 2.2 মিটার পার সেকেন্ড, তাহলে ডিসচার্জটা কত হবে, ডিসচার্জ Q1 সমান কি হবে A1 V1, যে পরিমাণ ভলিউম এই পাইপের মধ্যে ঢুকেছে এই সেকশনে, সেম ভলিউম এখান দিয়ে বেরোবে, তুই Q1 এরও মান যেটা বেরোবে Q2 এর মানও সেম বেরোবে, কি বললাম বোঝা গেল, তাহলে Q1 সমান A1 V1, তাহলে A1 মানে কত π/4 D1 স্কয়ার V1, তাহলে π/4 ইন্টু 0.1 তার স্কয়ার, V1 মানে হচ্ছে 5,
কিউবিক মিটার পার সেকেন্ড। ওকে, সমস্ত কিছু টার্ম ক্যালকুলেশন করে দেখবি এর যে ডিসচার্জটা বেরোচ্ছে 0.03927 কিউবিক মিটার পার সেকেন্ড। এটা একটা অ্যান্সার হলো। আচ্ছা, সেকেন্ডটা দেখে নে কি করবি। A 30 সেন্টিমিটার ডায়ামিটার পাইপ conveying water branches into two pipe, মানে একটা 30 সেন্টিমিটার ডায়ামিটারের পাইপ আছে, এই পাইপটা এটা দুটো ভাগে ভাগ হচ্ছে, ব্রাঞ্চ ইনটু টু পাইপ, এই একটা ভাগে এই একটা ভাগে, এই দুটো ভাগে ভাগ হচ্ছে। আচ্ছা, যার ডায়ামিটার বলে দিয়েছে 20 সেন্টিমিটার অ্যান্ড 15 সেন্টিমিটার রেসপেক্টিভলি। দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ 30 সেন্টিমিটার ডায়ামিটার পাইপ 2.5 মিটার পার সেকেন্ড। 2.5 মিটার পার সেকেন্ড হচ্ছে 30 সেন্টিমিটার ডায়ামিটার পাইপের অ্যাভারেজ ভেলোসিটি। ফাইন্ড দ্য ডিসচার্জ থ্রু দ্য পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে কি পরিমাণ ডিসচার্জ যাবে। অলসো ডিটারমাইন 15 সেন্টিমিটার পাইপ, অলসো ডিটারমাইন ভেলোসিটি ইন 15 সেন্টিমিটার পাইপ, মানে 15 সেন্টিমিটার পাইপের ভেলোসিটিটা কতবার করতে বলেছে। অ্যাভারেজ ভেলোসিটি ইন 20 সেন্টিমিটার পাইপ, 20 সেন্টিমিটার পাইপের ভেলোসিটি কত, 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে তোদের যে ডেটা তোদের দেয়া আছে দেখে নে। D1 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার, V1 2.5 মিটার পার সেকেন্ড, D2 20 সেন্টিমিটার বা 0.2 মিটার। ওকে, তারপরটা কি, V2 2 মিটার পার সেকেন্ড, V3 আমার বার করতে বলেছে 15 সেন্টিমিটার ডায়ামিটার পাইপের ভেলোসিটিটা, আর D3 হচ্ছে 15 সেন্টিমিটার বা 0.15 মিটার। ওকে, এইবার একটা কন্ডিশন দেখ, এর মধ্যে যে পরিমাণ লিকুইড ঢুকলো মানে ডিসচার্জ 1 নম্বর পাইপ, সেটা 2 আর 3 দিয়ে বেরোবে, তাহলে Q1 = Q2 + Q3, এটাই হবে। কারণ এই পাইপে ধর 100 লিটার ওয়াটার ঢুকলো, এখান দিয়ে 60 বেরিয়েছে, এখান দিয়ে 40 বেরিয়েছে, তাহলে এটা Q1 ধরছি, এটা Q2 ধরছি, এটা Q3 ধরছি, তাহলে Q1 = Q2 + Q3, এটা হলো। এইবার এটা মানে কি, A1 V1 = A2 V2 + A3 V3। ওকে, A1 মানে কত, π/4 D1 স্কয়ার V1, A2 মানে কত, π/4 D2 স্কয়ার V2, আর A3 মানে কত, π/4 D3 স্কয়ার V3। ওকে, π/4 কমন নিয়ে সব কেটে দে। D1 এর মানটা কত হবে, 0.3 মিটার স্কয়ার ইন্টু V1 মানে কত, 2.5। আচ্ছা, D2 মানে কত, 0.2 মিটার স্কয়ার ইন্টু V2 মানে কত, 2, আর D3 মানে কত, 0.15 স্কয়ার ইন্টু V3। অতএব V3 সমান, ক্যালকুলেশন করে দেখা যাবে V3 এর মানটা যেটা হবে সেটা হচ্ছে 6.44। V3 সমান 6.44 মিটার পার সেকেন্ড, এটা হলো ভেলোসিটির মান। তাহলে ডিসচার্জটা কি হবে, Q1 সমান A1 V1, A1 মানে π/4 D1 স্কয়ার, D1 মানে হচ্ছে 0.3 তার স্কয়ার ইন্টু V1 মানে হচ্ছে 2.5, কত, কিউবিক মিটার পার সেকেন্ড। এই সমস্ত জিনিস ক্যালকুলেশন করে দেখবি ডিসচার্জের মানটা যেটা বেরোবে, পয়েন্ট কত, 1767। 67 কিউবিক মিটার পার সেকেন্ড। তাহলে ডিসচার্জের যে পরিমাণটা হলো 0.1767। ওকে, তাহলে তোদের যা যা বার করতে বলেছে তোরা এখানে বার করে ফেললি। তোদের কি বলেছিল, এই ডায়ামিটার 15 সেন্টিমিটার ডায়ামিটার পাইপের ভেলোসিটিটা কত, V3, এই যে বার করেছি।
আর পাইপের মধ্যে দিয়ে কি পরিমাণ ডিসচার্জ যাচ্ছে 1 নম্বরে, যে এই জায়গাটায় তার পরিমাণটা আমি বার করে দিলাম। এই যে, এই কনসেপ্ট। দেখো, জিনিস বোঝা গেছে তো রে বাবা? কেউ আছিস না নেই?